এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কী করে, এই যে দেখো, এই যে এই যে দেখো কী করে, এই যে ঝাড়ু দিতে দেবে না, এই যে দেখি 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 কোথায় 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 কোথায়, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কোথায় জিঞ্জার, একদম টেবিলের উপরে, এই দেখো এই দেখো কী করছে, আচ্ছা এই দেখো এই দেখো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। জিঞ্জার সোনা দেখো সকালবেলা কীরকম করে, ঘরে দুষ্টমি খেলাধুলা, কাজ করতে দেবে না, এরকম করে ও, একে নিয়ে এরকম করে কাজ করতে হয়। দেখো ও কখন উঠেছে, 4টে 4:30-এর সময়, তখন থেকে এরকম করছে। ছাদে থেকে ঘুরে নিয়ে এলো, এখন ও খাবে, ওর জন্য এখন চিকেন সিদ্ধ হচ্ছে। বাবা মর্নিং বলো তো বন্ধুদের, বলো গুড মর্নিং, কেমন আছো সবাই, বলো বলো বলো। ওর জন্য চিকেন সেদ্ধ হচ্ছে বন্ধুরা, রান্নাঘরে চলো দেখে দিই তোমাদের। দেখো লাইট দিলাম, এই যে চিকেন বসে গেছে, এই যে সবার আগে জিঞ্জার সোনার চিকেন সিদ্ধ বসাতে হয়, ওর তো লাগবেই তাই না। এই যে দেখো কি সুন্দর, এইখানে আধা কেজি চিকেন নিয়ে এসছে, হাফ বসিয়ে দিয়েছি, হাফ আবার রেখে দিয়েছি। এটা আজকে সারাদিন ও খাবে, মানে রাত্রি পর্যন্ত, সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা শেষ হয়ে যাবে, 2 দিনে আধা কেজি। এই দেখো কি সুন্দর হচ্ছে, বড় বড় একদম, এই যে বেশি ফুটছে বোঝা যাচ্ছে না, এই যে দেখো। তো চলো এই দেখে ভিডিওটি স্টার্ট করলাম। এদিকে আমাদের চা হয়ে গেছে, গ্রিন টি সকালবেলা। চলো এরপরে কি করি শেয়ার করছি তোমাদের সঙ্গে। ম্যাটটার উপরে বসে শোনা, দেখো যতক্ষণ চিকেন খাবে না ততক্ষণ এরকম করবে, একদম এসে এসে বসে থাকবে। আর তো ঠান্ডা পড়েছে, লেপের ভিতর থেকে বেরিয়ে এসে এগুলো জায়গায় ঘুরে বেড়াবে। দেখো এই দেখো এখানে বসেছে, দেখি দেখি, চোখ মুখ মুচু, নোংরা নোংরা, ও দাঁড়াও, এই যে দেখি দেখি, বাবা ছাড়ো 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 ছাড়ো, বলি বাবা দাঁড়া 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 দাঁড়া, শুনো শুনো, আচ্ছা ঠিক আছে, এই যে এই যে মুছে দিতে হবে তো মা, ওদের কান 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 কান, আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কান মুছে দিব তো। কি হচ্ছে কি হচ্ছে এগুলো, কি করছো? কান মুছতে হবে না? ও তুমি দুষ্টামি করছো, মার হাতে কামড় দিবা, তো কান কান কান, আচ্ছা দেখি চোখ গলা মুছে দিতে হবে তো, হাত, যাও যাও যাও। তুমি মার হাতে আঁচড় দিতে চাও, কামড় দিতে চাও, তাহলে ফ্রেশ হতে হবে না, ফ্রেশ হতে হবে না, বলো তো বলো তো বলো তো বলো তো বলো তো বলো তো, ফ্রেশ হতে হবে না, খাবে না খাবে না। আজ আমাদের সকালবেলা ব্রেকফাস্টে হচ্ছে বন্ধুরা, দেখো গোবিন্দভোগ চালের ভাত, আলু সেদ্ধ, বেগুন সিদ্ধ, ঘি, ছাদ বাগানের কাঁচা লঙ্কা, ব্যাস আর কি চাই তাই না। বেগুন আলু একদম নুন তেল দিয়ে লঙ্কা দিয়ে কাঁচা মেখে নেব, ঘি দিয়ে, ব্যাস আজকে এটাই আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। আজকে একটু অন্যরকম খাই, শীতের দিন। ফুটছে ভাত, জিঞ্জারের চিকেন সিদ্ধ হয়ে যাওয়ার খাওয়ার প্রস্তুতি চলছে। জিঞ্জারকে ফ্রেশ করে দিতে গেলে কীরকম দুষ্টামি করে দেখলে তো, একদম এখন বড় হয়ে গেছে না, ছোটোবেলার মতো আর নেই, এখন হাত ধরে হাতে কামড় দিতে চায়। চিনি ছাড়া চা, চায়ে চিনি খাওয়া বন্ধ করে দিয়েছি বন্ধুরা। জিঞ্জারের সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে চিকেন সেদ্ধ। কাছে নিয়ে গেলে খাবে না, দূরে থেকে দেখালাম তোমাদের। একটু ক্যামেরার কাছে আসতে চায় না বন্ধুরা।
চলো এবার ছাদে একটু মর্নিং ওয়াক করে আসি। আজকে বাইরে যাওয়ার সময় পেলাম না বন্ধুরা। সকালেই উঠেছি, কিন্তু এই ঘরের কাজকর্ম শেষ করতে ওয়াশিং মেশিনে কাপড় চালাতে হলো, জমা হয়ে গেছে অনেকগুলো। জিঞ্জারের সব কিছু কমপ্লিট, বাসি কাজ ঘরের সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, যেটুকু করি সেটুকু মানে কয়েকটা কাজ করি, অনেক কাজ থাকে। তো দেরি হয়ে গেছে, মর্নিং ওয়াকে যেতে পারিনি, এখন ছাদে একটু হেঁটে নিব। চলো হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 নম কৃষ্ণ গোবিন্দায় নম যাদু ভাই মাধু ভাই কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য। আজ প্রচুর রাস্তা দিয়ে এই দেখো গাড়ি যাচ্ছে, এই যে দেখো। আনারস গাছটা দেখো এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এবার আনারস আসবে, দারুণ হয়েছে। কিন্তু এই দেখো সকালবেলা জিঞ্জারকে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, পরিষ্কার করতে গিয়ে একটু এই দেখো 2 হাতে ধরেছিল, একটু একটু নখ লেগেছে। নখগুলো কেটে দিই না বন্ধুরা, নখ কেটে দেয় অনেকে, কেটে দিলে ওরা আবার দৌড়াদৌড়ি ছোটাছুটি উপরে ওঠে, হয়তো অবলম্বন ধরতে অসুবিধে হবে, তার জন্য কেটে দিই না। তো কী আর করবো, আমি ক্যাটকে একদম ভালোবাসতাম না, খুব ভালোবাসতাম যখন আমি ছোট ছিলাম, মানে ক্লাস 4-5-এ পড়তাম, তখন খুব ভালোবাসতাম। গোড়ায় একটু নোংরা হয়েছে, তুলে দিই। এত ভালোবাসতাম, এত আদর করতাম, এমনকি কাঁচি দিয়ে কেটে ওর জামা কাপড় বানাতাম বাড়িতে। তো ওকে হাতে করে নিয়ে কোলে তুলে নিয়ে আদর করছি, চুমু খাচ্ছি, একদম হাত দিয়ে দেখেছো কে যেন এই পাতাটা ভেঙে দিয়েছে, আমার মনে হয় বাদর এসেছিল। তারপরে নাকের মধ্যে এমনভাবে আঁচড়ে নিল না, একদম ঝরঝর করে রক্ত বেরিয়ে গেল। তখন আমি ওই যে ওকে হাত থেকে ছেড়ে দিলাম ধপ করে মাটিতে, তখন থেকে আর আমি মানে বিড়ালকে আর ভালোবাসতাম না। আমি বলছি না, এরা যতই ভালোবাসো আদর করো, এরা বোঝে না, এমন করে দিল আঁচড়িয়ে, তারপরের থেকে আর ভালোবাসতাম না। আর এই এতদিন পর এই যে 2 বছর হলো জিঞ্জার আমার বাড়িতে এসেছে, এই আমার কি বলবো, লাইফটাই চেঞ্জ করে দিয়েছে, আমার জীবনটাই ও পাল্টে দিয়েছে। আমি এই করোনার আগে খুব অসুস্থ ছিলাম, করোনার মধ্যে। তো ওকে নিয়ে আসার পরে আমি মানে এরকম ভালো হয়ে গেলাম আর কি, বলতে গেলে জীবনটা আমার ও চেঞ্জ করে দিয়েছে। তাই ওকে এত ভালোবাসি, আমার জীবনের থেকে অর্ধেক। আমার ছেলে মেয়েকে যতটা ভালোবাসি তার থেকে হয়তো ওকে বেশি ভালোবাসি, এতটাই। একটু যদি চোখের আড়াল হয় তাহলে একদম। বৃন্দাবনে গিয়েছিলাম, তোমরা তো দেখেছো যারা আমার আগের বন্ধুরা আছো। এটা এখানে রেখে দিই এখন, খুব সুন্দর হয়েছে কিন্তু আনারস গাছটা। দেখো উপরের ছাদে এসেছি বন্ধুরা, একদম রৌদ্র ঝলমলে। 9টা কিন্তু হয়নি এখনো, পাখিরা উড়ে যাচ্ছে, একদম ভীষণ রৌদ্র উঠে গেছে। কি হচ্ছে বলো তো, রাত্রিবেলাতে বেশ ঠান্ডা, ভোরবেলাটা ঠান্ডা, আর দিনের বেলা প্রচণ্ড রৌদ্র, মানে গায়ে যা লাগছে না, থাকা যায় না রোদে, একদম ঝলমলে রৌদ্র। ফুল তোলা হয়নি এখনও দেখো শীতের দিন ফুলগুলোই যে ফোটেনি, আগে ফুটুক তারপরে তুলবো। ফুল না ফুটলে না ভালো লাগে না, শীতের দিন এরকম নিয়ে গেলে ফুটতেও দেরি হয়। তো বৃন্দাবনে গিয়েছিলাম, তখন তো অনেক ছোট ছিল, 1 বছর হয়ে গেছে, তখন 1 বছরেরও ছিল না। বৃন্দাবনে গিয়ে
আমরা ছিলাম না তো, আমাদের ডাকতে ডাকতে খুঁজতে খুঁজতে বলছে মা বাবা কোথায়, ও একদম বাইরে চলে গেছে। তো ওরা ফোন করলো যে জিঞ্জার বাইরে গেছে আর আসছে না, আমরাও নেই, ওরাও তো ছোট, ওকে তো বাইরে ধরতে পারবে না। কি আমার কান্না, আমি বললাম ঘুরতে আসলাম, ঘুরতে এসে আমার জিঞ্জার বাইরে থেকে বেরিয়ে গেল। তো খুব কান্না করছি আর বলছি রাধারানী আমি তোমার দর্শনে আসলাম আর কেন ও বাইরে চলে গেল মা, ওর মাথায় কতটুকু বুদ্ধি, তুমি ওর মাথায় বুদ্ধি দাও, ও যেন ঘরের মধ্যে ঢুকে যায়। আর আমি কি কান্না করছি। পরের দিন সকালবেলা একদম বাড়ি থেকে ফোন গেল যে জিঞ্জার সকালবেলা জানালা খুলে রেখেছিল, জানালা দিয়ে পার হয়ে এসে ডাকছে মাও মাও মাও, মানে খাবে, সারা রাত্রি যে কোথায় ছিল খেতে পায়নি, তারপরে ওরা খেতে টেতে দিল, খেয়ে এই যে ঘুম দিয়েছে। শুনে কি খুশি লাগলো বন্ধুরা। তাই বলছি রাধারানী আমার একদম কথা শুনেছে, ডাক শুনেছে, বলা মাত্র রাত্রিবেলার মধ্যে একদম ও ঘরে চলে এসেছে। তাই বলছি সব মনে থেকে বিশ্বাস করলে না সবার বিশ্বাস পাওয়া যায়। আমরা মনের থেকে আমাদের বিশ্বাস করতে হবে, তাই না? তো এরকম আর কি। আর জিঞ্জার আমাদের সবারই নয়নের মণি। আরও যে একটু আঁচড়ে নিয়েছে, ও কিছু হবে না, জিঞ্জারের ভ্যাকসিন রয়েছে, আমাদের ভ্যাকসিন দেওয়া রয়েছে, আবার জিঞ্জারকে মাসে মাসে চেক আপ করা হয়, এরকম আর কি। তো এই জিঞ্জারের গল্প কত রয়েছে। জিঞ্জার এসে আমাদের লাইফ মানে সবারই চেঞ্জ করে দিয়েছে। ওর চোখ দুটো দেখলেই যেন মায়া হয়। খুব শক্ত হয়েছে বন্ধুরা, এটাতে জল দিলে মানে ভেতরে যায় না, দেখো একদম শক্ত হয়ে গেছে। এটা ভালো করে করতে হবে। গাছটা দেখো কীরকম হয়েছে মোটা। এই গাছটা কত দিনের, আমার ছেলে যখন ট্রেনে পড়ে তখন যেই বাড়িতে ভাড়া থাকতাম একদম পোপারে বাগডোগরা এয়ারপোর্টসে পড়তো, তো ওই বাড়িতে এই গাছগুলো প্রচুর ছিল। এই গাছগুলোর একটা ডাল আমি ছোট্ট টবে লাগিয়েছিলাম, সেই গাছটা বেঁচে গেল। তারপরে এই যে এতদিন হয়ে গেল, এখন এই দেখো গাছটা কত বড় হয়েছে, কত ফুল দেয়, কত বছর হয়ে গেল, অনেক দিন হয়ে গেছে গাছটা। ম্যাক্সিমাম তো 15-16 বছর হয়তো হবে, আমার ঠিক মনে নেই। এটা কত সালের যে ঘটনা, 12-13 হবে মনে হয়। যাই হোক, তো মাটিটা শক্ত হয়ে গেছে, তখন থেকে কোনো কিছুই না, সার টার দেওয়া, শুধু এই যে লাগিয়ে দিয়েছি, এই লাগানোতে জল দিই দুবেলা, আর এরকম এত বড়। আর এটা এই যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই কয় মাস ধরে ফুল দিবে, গাছ ভর্তি ফুল হয়ে গেলে দেখতে খুব ভালো লাগে। আগের যে বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করেছো তারা তো দেখেছো, এইবার যারা নতুন বন্ধু তারা দেখবে, খুব সুন্দর ফুল হয় এগুলো, পাহাড়ি ফুল, নাম আছে ভুলে গেছি আমি, খুব সুন্দর। তো চলো ঘরে গিয়ে আরও অনেক কাজ রয়েছে, কি বলবো, কি গল্প করব, কি শেয়ার করব তোমাদের সঙ্গে, একটু না কিছু করতে অনেক বড় হয়ে যায় ভিডিও, এই জন্যে অনেক কিছু শেয়ার করতেই পারি না বন্ধুরা, অনেক বড় ভিডিও হয়ে যায়। যা পারি এটুকুই করি, কোনোদিন একটু বড় হয়, কোনোদিন একটু ছোট হয়। তোমরা দেখবে ভিডিওগুলো, পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবে, একটু এগিয়ে নিয়ে যাবে, এই তো চাই, আর কি বলো। জিঞ্জারবাবু বারান্দায় বসে রয়েছে স্যারের সঙ্গে। চলো ঘরে যাব এখন। থাকা যাচ্ছে না, এত রোদ্র উঠেছে, ভীষণ রোদ উঠেছে বন্ধুরা। চলো একদম কাঁচা লঙ্কা নিয়ে যাব, গিয়ে সেদ্ধ মাখবো ব্রেকফাস্টের। এই লঙ্কাগুলো খুব টেস্টি, খুব ঝাল না, একদম যে একদম খুব ঝাল গলা বুক জ্বলে সেটা না, খুব একটা সুইট সুইট ভাব আছে, বেশ একটু জুসি জুসি টাইপ, এবং স্মেলটা খুব সুন্দর, ভালো লাগে। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে যাব তুলে এখন খাওয়ার জন্য। যে গাড়ির শব্দ, রাস্তার পাশে বাড়ি হলে যা হয়। কালকে 1 কৌটা লঙ্কা তুলে নিয়ে গেছি, কিন্তু গাছের টাটকা লঙ্কা তুলে খাওয়ার মজাটাই আলাদা বন্ধুরা। এটার একটা দারুণ সুন্দর গন্ধ আছে, দেখো কি সুন্দর একদম। বেশি নেব না, এই 2-3টা কাঁচা লঙ্কা, ভাতে যে খাবে খাবে, আর সেদ্ধ মাখবো, এই কয়টাই হবে সেদ্ধ মাখার জন্যে। কত লঙ্কা হচ্ছে এখনো। চলো
প্রচুর লঙ্কা হচ্ছে এখন। বর্ষার সিজনে যা লঙ্কার দাম, কিন্তু এবার আমাদের একটা লঙ্কাও খাওয়া হয় মানে কেনা হয়নি, সব গাছেরই লঙ্কা খাচ্ছি লাগানোর পর থেকে, কয়েক মানে মাস থেকে 8-9 মাস তো হয়েই গেছে এই লঙ্কা খাচ্ছি আমরা। চলো বন্ধুরা, দেখি জিঞ্জারবাবু কোথায় ঘুমোচ্ছে। চলো আস্তে করে ঢুকি, বেশি জোরে শব্দ করলে আবারও উঠে যাবে। তো বন্ধুরা, আমি এইখানে ভিডিওটি রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। দেখো জিঞ্জার ঘরে এসে শুয়ে পড়েছে। এখন জিঞ্জারকে একটু গায়ে ঢাকা দিয়ে দিতে হবে, ঠান্ডা না, ঠান্ডাতে ওকে শীত লাগবে। এই ঢাকাটা নিয়ে একটু ঢাকা দিয়ে দিই। দেখো সমস্ত খাটটা জুড়ে ও এখন শুয়ে আছে। এটা ওর দাদার খাট, এখন তো দাদা থাকে না, ও তো ব্যাঙ্গালোরে চলে গেছে, এখন ওর হয়ে গেছে খাটটা। ওর বিছানাটা দেখো কীরকম একদম। আরও অনেক কাজ হয়েছে বন্ধুরা, আজকে তো অনেক বড় হয়ে গেল ভিডিওটা, আবার কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। দেখো সুন্দর করে ওকে ঢেকে দিলাম। ওর বিছানাটা দেখো, এই যে ভেতরেও ঘর বানানো আছে, দুদিকে দুটো বালিশ দিয়ে, পাশ বালিশের মতো। এই যে দেখো, এটার ভেতরেও কখনো ঢুকে থাকে, আজকে উপরে শুয়েছে। তো সুন্দর করে ঢেকে দিচ্ছি। দাঁড়াও দেখি আবার নাকে মুখে পড়লো নাকি কাপড়টা, মানে ঢাকাটা। ব্ল্যাঙ্কেটতে ঢেকে দিলে বেশ গরম লাগে। এটা ও দুপুরবেলা ঘুমাচ্ছে। দেখো সুন্দর করে একদম একটা বাচ্চার মতো ওকে এই দেখো প্রোটেকশন দিতে হয়। ঢাকা না দিলে আবার বেশিক্ষণ ঘুমোবে না, এখন অনেকক্ষণ ঘুমিয়ে থাকবে। খুব ডিসিপ্লিনড ওর বন্ধুরা, ও একদম সত্যিই ভালো। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে একদম টাটা। আর একবার দেখে নাও জিঞ্জারকে, দারুণ শুয়েছে। টাটা বন্ধুরা, টাটা।